নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু নিয়ে চলে এসেছি বাঙালিদের সবথেকে প্রিয় বা সেরা মাছ বলতে পারেন ইলিশ মাছ। এই ইলিশ মাছ কিন্তু বাঙালিদের বেশ প্রিয়, আর অনেকে অবশ্যই ইলিশ মাছ একটু অপছন্দও করতে পারেন। তবে তাদের বলবো এই রেসিপিটা কিন্তু একবার যদি খেয়ে দেখেন তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। তো বেশি কথা বলবো না, আজকে নিয়ে এসেছি ইলিশ ভর্তা। অনেকেই কিন্তু এটা লেজ ভর্তাও শুধু করে থাকে, তো এখানে কিন্তু আমার মাছের পিসও ভর্তা করা হয়েছে। তো শুরু করা যাক, আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, শুরুতেই বললাম যে এখানে লেজ ভর্তা কিন্তু অনেকেই করে থাকেন, তো আমার ক্ষেত্রে কিন্তু একটা লেজ আর বাকি দুটো দেখুন এরকম চাকা নিয়েছি। তো তারই মধ্যে নুন আর হলুদকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে যদি 15 মিনিট বা আধ ঘন্টা রেখে দেওয়া যায় খুবই ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও কিন্তু এটাকে ভেজে নেওয়া যেতে পারে। তো এরকমভাবে ভালোভাবে নুন হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছগুলোর মধ্যে। তো এরপরে মাছগুলোকে ভেজে নেব। তো এখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি, তারপরে এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে বলি, ভর্তা মানেই কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ভর্তা হতেই পারে না। তো সেই কারণে প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিলাম। এরপরে দেখুন এখানে মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এরপরে খুব ভালোভাবে চাকাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, তবে লেজটাকে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভাজতে হবে। আর এরকম উল্টে পাল্টে মাছগুলোকে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, আর লেজ ভর্তা করার কারণ এটাই যে লেজে যেহেতু অনেকটাই কাঁটা থাকে, তো সেই কারণে ভর্তা করে খেলে এটা বেশ সুন্দরভাবে উদ্ধারও হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আমি যেহেতু একটাই লেজ ছিল, তো এই চাকাগুলো দিয়েও আমি এই ভর্তাটা বানিয়েছি। তো অসাধারণ খেতে লাগে। প্রথমবার আমি যখন খেয়েছি তো তখন মনে হয়েছে এই ভর্তা কিন্তু প্রত্যেকবার ইলিশের সিজনে 1-2বার হলে খাওয়াই যেতে পারে। তো দেখুন, এখানে কিন্তু পিসগুলো আগেই তুলে নিয়েছি, আর লেজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে তারপরে এটাও তুলে নিলাম। তো মাছগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই কিন্তু আমি বেশ কয়েকটা গোটা এরকম রসুনের কোয়া দিয়ে দিয়েছি, আর দিচ্ছি সাথে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তো ভর্তা মানে শুকনো লঙ্কা তো লাগেই, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আমার খুব ভালো লাগে বলে এখানে একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি। আর রসুনটা দেওয়ার জন্য ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো সমস্ত কিছু দেখুন একটুখানি তেলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা রসুনটা অবশ্যই দেবেন, আর যদি না দিতে চান নাও দিতে পারেন, অসুবিধা নেই। তো রসুনটা কিন্তু দিলে ভর্তাটার টেস্ট সত্যি দারুণ লাগে। তো এরপরে দেখুন সমস্তটাই আমার রেডি হয়ে গেছে। এই লঙ্কা রসুন ছাড়া এখানে লাগবে আরও কিছু পেঁয়াজ কুচি, আর যে তেলে মাছ ভেজেছি সেই মাছের তেলটা। তো এই দিয়েই ভর্তাটা বানিয়ে ফেলবো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই কাজ হলো ভালোভাবে কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে নেওয়া। তো একটা দুটো কাঁটা রয়ে যেতেই পারে, তারপরেও যেহেতু ভর্তা খাওয়া হবে তো কাঁটাগুলোকে যতটা সম্ভব বড় বড় কাঁটাগুলোকে হাত দিয়ে বেছে নিতে হবে। তো এই কাজটা করতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তো অসুবিধা নেই। তাও আমার এই 3টে মাছের পিস ছাড়াতে 10 মিনিট মতো লেগে গেছে। তো আপনারা একটু কষ্ট করে এটা ছাড়িয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। খাওয়ার সময় তো আর কাঁটা ছাড়াতে হবে না, তো এই সময় কাজটা একটুখানি করতে হবে। তো দেখুন এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত মাছটাই প্রায় ছাড়ানো হয়ে গেল। আর এই পাশের বাটিতে দেখতেই পাচ্ছেন যে কাঁটাগুলো বেছে বেছে আমি রেখেছি। তো এইভাবে 2 হাত দিয়ে আমি কিন্তু বেশ ভালোভাবেই কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে দেখুন, আর যদি একটা দুটো থাকে সেটা খাওয়ার সময় বেছে নেওয়া যেতে পারে। তো টাইম নিয়ে কাজটা করলে কিন্তু বেশ সুন্দরভাবেই হয়ে যায়। তো এরপরে দেখুন যে রসুনগুলো আমি ভেজেছিলাম সেগুলো একটু হামাল দিস্তায় থেতো করে নেব। এর ফলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে আমি 3 থেকে 4টে কোয়া রসুনের তুলে রেখেছি, যেটা পরে ভর্তাতে দেব। তো এখানে বাকি রসুনের কোয়াগুলো দেখুন এইভাবে হামাল দিস্তায় থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর যে একটা কাঁচা লঙ্কা ভেজেছিলাম সেটাই। তো এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার নাও করতে পারেন। তো এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। এইভাবে লঙ্কা আর রসুনকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিলাম। এরপরে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো হামাল দিস্তায় দিয়ে দেব, আর এগুলোকেও একটু আধ ভাঙা করে নেব।
কারণ এই করলেও এটারও ফ্লেভারটা খুব ভালো যায় ভর্তাতে। তো এই কাজগুলো কিন্তু আপনারা শিল নোড়াতেও করতে পারেন। তো শিল নোড়া একটু বেশি মিহি হয়ে যেতে পারে, তো সেই কারণে আমি হামালদিস্তাতে এইভাবে করে নিয়েছি। তো দেখুন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এইভাবে। তো এরপরে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। তো আর এইভাবে পেঁয়াজগুলোকেও একটু হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখুন এই যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। আর সবশেষে দেব যে মাছটা ভাজা হয়েছিল সেই সর্ষের তেলটাই। আর এর মধ্যে মাছের তেলটাও একসাথে মিশে গেছে, তো এর জন্য গন্ধটা কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব, তাহলে কিন্তু একদম এই ঝাল ঝাল ইলিশ ভর্তা রেডি হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তো ধনেপাতাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, তো আমি অ্যাড করিনি। এছাড়া থাকলেও আমার মনে হয় ধনেপাতাটা যেন ঠিক ইলিশের সাথে যাবে না। তো যেহেতু ভর্তা, তো আপনারা পছন্দ হলে অবশ্যই দিতে পারেন ধনেপাতা। তো এইভাবে দেখুন একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর উপর থেকে একটা শুকনো লঙ্কা আর যে 3-4টে ভাজা রসুন আমি তুলে রেখেছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দিলাম। আর বাকি তেলটাও এরকম উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। তো গরম গরম ভাতে সামনের পাতে এরকম ইলিশ ভর্তা হলে সত্যি আর কিচ্ছু চাই না। অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপি একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।